আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার। এই যে আলহামদুলিল্লাহ পড়েছি, এটা আমাদেরকে কে শিখিয়েছেন? আলহামদুলিল্লাহ যে জবানটা দিয়ে, মুখটা দিয়ে আমরা উচ্চারণ করেছি, পড়েছি, এই মুখটা কার তৈরি? কথা বলার জন্য দেখুন, আলাম নাজআলহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে। ওরে দুনিয়ার মানুষ, তোমরা এই মাহফিলে যে চোখ দুটো দিয়ে পথ দেখে দেখে এসেছ, এই চোখ দুটো আমি বানিয়ে দিয়েছি। কে? লিসানান, কথা বলার জন্যে তোমাদের মুখের ভিতরে একটা জিহ্বা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি। কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। কথা বলার জন্যে জিহ্বা যখন ভিতরে উঠানামা নড়াচড়া শুরু করে, সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা ফাঁক হয়, উঠানামা করে। যখন যেখানে যেভাবে যতটুকুন দরকার, একটু বেশিও নয় কমও নয়, কথা বেরিয়ে আসে। শুধু বাংলায়, বাংলা ভাষায়, ইংরেজিতে, আরবিতে, উর্দুতে, হিন্দিতে, পালিতে, সংস্কৃতিতে, শুধু মনের ব্যাপার। আমি এখন বাংলা বলবো, তাহলে বাংলা আসবে। জিহ্বা কিন্তু একইভাবে নড়ে, ঠোঁট একইভাবে ফাঁক হয়। আমি মনে করি আমি এখন ইংরেজি বলবো, তাহলে ইংরেজিতে আসবে। আমি এখন আরবি বলবো, জিহ্বা একইভাবে নড়ে, ঠোঁট একইভাবে ফাঁক হয়, কথা আরবিতে বের হয়, নাকি হয় না?